এই বছরটি বিশেষভাবে আমাদের সকলের কাছে বেঙ্গল রুরাল ওয়েলফেয়ার সার্ভিসেস, যাকে আমরা সংক্ষেপে বলি BRWS, আমাদের সকলের কাছে একটি বিশেষ দিন। কারণ এই বছর BRWS এর 25 বছর পূর্তি হতে চলেছে। बसामि वैकुंठे जोगिना हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति। চেষ্টা করতাম মানুষের কাছে পৌঁছানোর। হয়তো আজ কিছুটা সাফল্য পেয়েছি সেই ব্যাপারে, তবে একা তো এই জিনিস সম্ভব ছিল না, সম্ভব হতো না যদি আপনারা সঙ্গে না থাকতেন। আজকে আমি ভাগ্যবান যে আমার সঙ্গে 114 জন লোক, বেশিরভাগই মহিলা অবশ্য, সেদিক থেকেও আমি সৌভাগ্যবান। এই প্রাপ্তিগুলো আমার কাছে যে কত বিশাল, কত বড়, সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এখন যখন আমাকে লোকে কিছু বলতে বলে, আমি বলি আমি তো জঙ্গলের মানুষ, মাসের অর্ধেক দিন জঙ্গলে থাকি। আপনারা জঙ্গলি বলতে পারেন। তাদের ভাষা, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, এগুলো আমি যেরকম পেয়েছি আমি অন্যদের দেওয়ার চেষ্টা করি। আমি হাঁটি সে পথ ধরে, আমি তো এক পথ রয়েছে, আমি হাঁটি সে পথ ধরে, চারিপাশে হাঁটছে মানুষ, চিনা কেউ চিনা রে, আমি তো এক পথ রয়েছে, আমি হাঁটি সে পথ ধরে। ডক্টর ফুলরেনু গুহকে স্মারক সম্মান দেওয়া হলো। এরপর ডক্টর ফুলরেনু গুহকে অনুরোধ করব তিনি একটি স্মারক তুলে দেবেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় আন্না হাজারেকে। हर इंसान के लिए जीवन मिला, सेवा के लिए मिला। हर इंसान के लिए जीवन मिला, सेवा के लिए मिला। एक सेवा अगर जीवन से बाजू में हो गई तो जीवन के लिए कोई अर्थ नहीं है। जैसे मंदिर बनाते हम 25 लाख, 30 लाख, 40 लाख, 50 लाख रुपया मंदिर के लिए खर्चा करते हैं। ये मंदिर तो बहुत अच्छा बनता है, उसमें डिजाइन निकालते हैं, पेंटिंग करते हैं, ये मंदिर कितना सुंदर लगता है देखने में। लेकिन वो मंदिर के लिए अर्थ कभी प्राप्त हो जाता है मूर्त की प्राण प्रतिष्ठा करने के बाद। मंदिर तो बहुत सुंदर बन गया लेकिन अंदर मूर्त नहीं है, वो मंदिर के लिए कोई अर्थ नहीं होता, कोई उधर नतमस्तक नहीं होता जब तक मूर्त नहीं तब तक। ऐसे इंसान का जीवन है, 25 एकड़ खेती है, रहने के लिए माड़ी है, घूमने के लिए गाड़ी है, लेकिन जीवन में सेवाएं नहीं है। तो जीवन भी देखने के लिए सुंदर लगेगा लेकिन अर्थहीन होगा वो। এইখান থেকে 7 কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলা একটা গ্রাম থেকে শিশুঝুমরা বস্তি গ্রাম থেকে এসেছি। কয়েকজনের জমি ফিরে নিতে পারলাম, আমরা সবাই মহিলা মিলে ফিরে নিতে পারলাম কয়েকজনের জমি।
আজ পর্যন্ত আমরা নিয়েছি। কোনো মুহূর্তে এখানে এসে উপস্থিত হচ্ছেন, সেই অবসরে আমরা মঞ্চটুকু সাজিয়ে নিচ্ছি। এই পথে এসে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে মঞ্চে স্বাগত জানানো হচ্ছে। সেটা বিআরডব্লিউএস এর 25তম জন্মদিন তো বটেই, আজকে আমরা কিন্তু আমাদের মধ্যে পেয়েছি একাধিক বিপ্লবীকে। যেমন কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন শ্রীযুক্ত আন্না হাজারে, মেয়েদের মধ্যে এবং ট্রাইবালদের মধ্যে রাইটস নিয়ে যিনি কাজ করছেন এবং একটা বিপ্লবে সফল হয়েছেন শ্রীমতী সরস্বতী ছেত্রী। আর এক বিপ্লবী আমাদের সামনেই রয়েছে, আমাদের ঘরের মানুষ এই জন্য বলছি, মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি কিন্তু ওনার বাসস্থান ছাড়েননি, তিনি সহজ জীবনযাপন করেন আমাদের মতো। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত ভদ্রমণ্ডলী, বেঙ্গল রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, আমি শুনেছিলাম এখানে কাজ করেন তারা, কেন্দ্র এখানে রাজ্যের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে কাজ করেন, কিন্তু আমার পরিষ্কার ধারণা ছিল না। আজকে এখানে আমি আসতে পেরে খুশি, এবং কর্মকর্তার সঙ্গে যা আলোচনা হচ্ছিল যে ওনারা 25 বছর ধরে কাজ করছেন, এটা কম কথা না। এতদিন ধরে এই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছেন, বেসরকারি সংস্থা হিসেবে। আমি প্রথমেই এই সংগঠনের সমস্ত কর্মকর্তা এবং সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন যে বিষয়টির উপর আপনারা জোর দিয়েছেন, যেটা আমি শুনলাম, যে আমাদের দেশে মহিলাদের স্বনির্ভরতা, আত্মসম্মান, এই প্রশ্নটিকে আপনারা সামনে রেখেছেন। আমরা যেটাকে এখন বলা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট। এইখানে শুধু সরকার একা করতে পারে না, এইখানেই যাদের বলা হয় এনজিও, বেসরকারি সংস্থার একটা ভূমিকা আছে। সেদিক থেকে আপনারা এই যে টানা 25 বছর কাজ করছেন, এবং আমি খুশি হলাম যে আপনারা আমাদের রাজ্যের পিছিয়ে পড়া গ্রামাঞ্চলগুলিতেও আপনারা কাজ করছেন, এটা খুব আনন্দের কথা। আমি কিছুদিন আগে মেদিনীপুর জেলায় গেছিলাম। মেদিনীপুর জেলাতে, একটা জেলাতে, আমি অবিভক্ত মেদিনীপুর বলছি, এখন দুভাগ হয়ে গেছে মেদিনীপুর, 27,000 মহিলাদের সেলফ হেল্প গ্রুপ হয়েছে, স্বনির্ভর গোষ্ঠী। এটা অন্য কোনো দলের, পার্টির কোনো কৃতিত্ব না, মহিলারা নিজেরাই করেছে। অল্প তাদের আয়, 2-4 টাকা জমাতে জমাতে আস্তে 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 তাদের হাতে টাকা জমেছে। এখন তারা ছোট ছোট ব্যবসা শুরু করেছেন, সে অনেক রকম ব্যবসা, মাদুর তৈরি করা, এটা ওটা তৈরি করা, বড়ি
গ্রামাঞ্চলে গ্রামীণ কুটির শিল্প বলতে যা বোঝায়, অজস্র শিল্প তারা তৈরি করছেন এবং তাদের আমানত, একজনের শুনলাম 7 কোটি টাকা আমানত হয়ে গেছে এবং ব্যাংকের রিপেমেন্টও 98% রিপেমেন্ট করতে পেরেছেন। চমৎকার কথা। এই মহিলাদের এই যে শুধু আয় বাড়ছে না, এই মহিলাদের আত্মসম্মান বাড়ছে, মাথাটা উঁচু হচ্ছে। বাড়িতে গেলে তার স্বামী তাকে ধমকা দেয়, এবার 3 বার ভাবতে হবে ধমকানি দেবে কি দেবে না, এবার ধমকানি খেলে পাল্টা ধমকানি খেয়ে যাবে। এই হচ্ছে, একেই কিন্তু বলে উইমেন্স এম্পাওয়ারমেন্ট। মহিলাদের নিজের পায়ে নিজের মাথা তুলে দাঁড়াতে না পারলে, আর্থিক স্বনির্ভরতা না থাকলে সত্যি আমাদের দুর্ভাগা সমাজ মেয়েদের সেই সম্মান দেয় না। সেই সম্মানটা আদায় করে নিতে হয়। আদায় করতে হলে ওই নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি আবার বলছি, আমি বিশ্বাস করি আমরা সরকার এবং বেসরকারি উদ্যোগ, গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস, আমরা একসঙ্গে আমাদের চলতে হবে। যদি আমরা একসঙ্গে করতে চলতে পারি তাহলে আমরা হয়তো আরেকটু এগোতে পারবো, আরো কিছু মহিলার সামনের দিকে এগিয়ে দিতে পারবো। আমি আশা করব বেঙ্গল রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, তাদের 25 বছর পূর্ত হয়েছে, তারা আরো অনেক অনেক দিন কাজ করুন, তাদের কাজের আরো বিস্তার ঘটুক, এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করি। এখন BRWS এর সম্পাদক ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणि अमरवत्